আসসালামু আলাইকুম গাইস, কি দাওয়াত? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের বাংলাদেশে মডেল মসজিদ 560টি মডেল মসজিদ সরকার থেকে বাধ্য আইছে। তার মধ্যে থেকে কক্সবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আমাদের পৌর এলাকার মধ্যে একটি মডেল মসজিদ দেওয়া হয়েছে। সো আমরা এখন দেখাইমু আপনারা সম্পূর্ণ মসজিদটা কত সুন্দর, অ্যামেজিং মসজিদ আমাদের পৌর এলাকায়। ধন্যবাদ জানাই আমাদের কৃষিমন্ত্রী মাননীয় উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ মহোদয়কে এবং তার পাশাপাশি আমাদের পৌর এলাকার জননন্দিত মেয়রকে যে এত সুন্দর একটি মসজিদ আমাদের পৌর এলাকায় দেওয়ার জন্য। আজকে আমার লগে ভিডিও সহযোগিতা করতে আমার বন্ধু তপু আছে, আশরাফ আছে, সাদিক আছে, আর ক্যামেরার পিছনে আছে যে ক্যামেরাম্যান আমার বন্ধু, যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি এত সুন্দর ভিডিও তৈরি করতাম পারি এবং প্রতিটা ভিডিও তার কারণে ভিডিও এডিটিং করা হয় বা ভিডিও করা হয়। এই হচ্ছে শাহরিয়ার ইসলাম সৌরভ। তাহলে চলুন এক ক্লিপ আপনাদের মসজিদটা সম্পূর্ণ দেখিয়ে দিই। প্রতিটি জেলা উপজেলা একটি করে 560টি ইসলামী সাংস্কৃতিক স্থাপন করা হয়। আমাদের এখানে মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি মহোদয় স্থাপন এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে 11ই জুলাই 2019 এবং আরো অনেকে সহযোগিতা করছে। এখানে নাম আছে। মডেল মসজিদ ও সাংস্কৃতিক উপজেলা কমলগঞ্জ মৌলভীবাজার শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উদ্বোধন করা হয়েছে। এখন আমরা মসজিদের ভিতরে যাই, মুহূর্তে চলেন আমার লগে মসজিদের ভিতরে। এটা হলো মসজিদের প্রথম ফ্লোর। এই মানুষের নামাজ পড়ো, প্রায় 700 মানুষের জায়গায় বৈধ। ইনো আছে সিসি ক্যামেরা আছে এবং এসি আছে এবং ইনো নিরাপত্তার কোনো ত্রুটি নাই। খুব সুন্দর এই ফ্লোর এবং টাইসও খুব অসাধারণ টাইস, আর এই উন্নত মানের টাইস। তো আপনারা ক্লিপ দেখলেন মসজিদের ভিতরে। এটা হলো ইমামদের সভা কক্ষ। এখানে ইমাম এবং মুয়াজ্জিনরা এখানে সভা করবেন বা যাকে আমরা বলি মিটিং। আরো রুম আছে, চলেন আপনারা দেখাই। শাখা আছে উপপরিচালক। এখনো 100% কাজ সম্পূর্ণ হয়েছে না, তাই আপনারা 100% দেখাইতে পারতাম না। 90% কাজ হয়ে গেছে। ইনশাআল্লাহ 100% হয়ে গেলে আপনারা আবার ভিডিও বাদে দেখাই। ইমামদের জন্য এবং মুয়াজ্জিনের জন্য বিশেষভাবে ব্যক্তিগতভাবে বাথরুম দুইটা দেওয়া হয়েছে। তো চলেন বাথরুমটা দেখতে দিই। এটা হলো স্টোর রুম। চলে স্টোর রুমে প্রবেশ করি। এটা ছোটোর মধ্যে অনেক সুন্দর স্টোর রুম, খুবই সুন্দর। এটা ফার্স্ট ফ্লোর ওখানা পুরুষের জন্য। চলেন দেখে দিই। এটা হলো খুব সুন্দর সুব্যবস্থা করা হয়েছে, খুব আধুনিক ভাবে। এবং ইনো দুইটা বেসিং আছে এবং ইনো আছে 5টার মতন বাথরুম। সহজেই যাতে ওয়াশরুমও যাইতে পারে, বাথরুমও করতে পারে। তো ভিউয়ার্স, আপনারা প্রথম ফ্লোর দেখার চেষ্টা করছি। এখন আমরা নিচে গ্রাউন্ডে যাইব। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে এবং উপরে গম্বুজ আছে এবং আমরা 2 তলাতেও যাইব। আর প্রথম ফ্লোরও 100% দেখাইতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কারণ হলো 100% কাজও হয়েছে না, 90% কাজ হয়েছে। ইনশাআল্লাহ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট কোনো ভিডিও আপনাদের দেখাইব। এখন চলো আমরা নিচের ফ্লোরে যাই এবং এখানে কি কি আছে সব আপনাদের দেখাই। তো এটা হইলো সিঁড়ি, প্রথম ফ্লোরে উঠার এটাই সিঁড়ি। খুব সুন্দর টাইসিং এবং গাছ দেওয়া হয়েছে খুব সুন্দর। এটা ওইদিকে উঠবা মানুষ। এটাই হচ্ছে আমাদের পার্কিং এর জায়গা এবং লাস্ট ডোয়ারির জন্য সুব্যবস্থা এখানে আছে এবং এখানে জেনারেটর ব্যবস্থা আছে। চলেন আমরা ভিতরে যাই। তাহলে আমরা চলে আসলাম পার্কিং এর জায়গা। এখানে পার্কিং এর টুলস গুলো কাজ সম্পূর্ণ হয়েছে না, 90% হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাজ চলতেছে, 100% হয়েছে না। তো ভিউয়ার্স, এখন আমরা আসছি জেনারেটর রুমে। চলেন জেনারেটর রুমে প্রবেশ করি।
এটা হচ্ছে আমরা মসজিদের জেনারেটর রুম। এই জেনারেটর থেকে বা এই বিদ্যুৎ সেন্টার থেকে সম্পূর্ণ মসজিদের বিদ্যুৎ কন্ট্রোল করা হয়। এটা জেনারেটর রুম, এই বিদ্যুতের মাধ্যমে সম্পূর্ণ বলেন আর এসি বলেন সম্পূর্ণ এই বিদ্যুতের নিয়ন্ত্রিত হয়। প্রতিবন্ধী তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে, যারা যেমন অপতঙ্গ অক্ষম তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে পার্সোনাল ভাবে। লাস্ট দোয়ানির স্থান, তো চলেন লাস্ট দোয়ানি প্রবেশ করা যায়। এটা হচ্ছে লাস্ট দোয়ানির যাকে আমরা বলি বিছনা বা সেন্টার। এখানে লাস্ট দোয়ানি হয় এবং এখানে সুব্যবস্থা আছে, পানিরও সুব্যবস্থা আছে এবং খুবই বিশাল এটা। এবং এখানে পানি যেমন ধরো লাস্ট দোয়ানির জন্য পানির সুব্যবস্থা আছে। এখানে হচ্ছে গণশিক্ষা শিক্ষা করা হয়, যাকে আমরা বলি একসাথে কোরআন শরীফ পড়া হয় বা সিবারা কায়দা ছোট ছোট শিশুরা এখানে করতে পারবে। ডাইনিং রুম, আর এখানে আছে যারা এখানে থাকবে তাদের জন্য সুব্যবস্থা বাথরুমে খুবই সুন্দর, খুবই সুন্দর। ফাউন্ডেশন বইয়ের দোকান হবে এখানে, খুবই বিশাল। এটা আরো 2-3টা রুমের মতন, এটা খুবই বিশাল। এটা দোকান হবে, ফাউন্ডেশনের দোকান। তো খুবই সুন্দর, এখনো তৈরি হয় নাই, হবে ইনশাল্লাহ আপনার পরে। সো ভিউয়ার্স, এখন আমরা 3তলা ছাদের মাঝে যাইরাম, তো আপনারা চলেন আইয়েন। সো খুবই সুন্দর এই ছাদ, সিলেটে হয় ছাদ, বিশাল গম্বুজ এবং ঘরের মতন এসির বড় বড় ফ্যান। এরপর পানির জন্য লাগি ট্যাঙ্কি তো আছে, গম্বুজ 3টা বড় বড়, খুবই খুবই সুন্দর এটা জায়গাটা। এই আগে কইছিলাম আপনারা, খুবই সুন্দর গম্বুজ, বিশাল গম্বুজ, বোঝা যায় আমরা অন্য এক জায়গাতে ইচ্ছি। খুব বিশাল, আপনারা আমার পিছনেই দেখা খুব বিশাল গম্বুজ। এই ছাদটা কি আপনারা আমাদের গ্রাম সম্পূর্ণ দৃশ্য বা ভিউজ বা ওয়েদার দেখা যায়, সবুজ প্লেস। এখানে খুবই বড় বড় বিশাল বিশাল গাছই, ট্যাঙ্কি দেওয়া আছে। আর গম্বুজ এটা হলো, এটা কি তবে মিনারা, এটা খুব বিশাল। আর আপনারা দেখতেই পারছেন সব দিকে ওয়েদার খুব সবুজ, খুব সুন্দর, মনোমুগ্ধকর আর এই দৃশ্য। ব্যক্তিকে পাইছি, তো আমরা জিজ্ঞাসা টাইমে কোন দায়িত্বে আছেন ভাই? কোন দায়িত্বে আছেন ভাই? আমি ঠিকাদারের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। ভাই কতদিন লাগবে এই মসজিদ সম্পূর্ণ কমপ্লিট হতে? ভাই আমরা ঈদের জামাত এখানে পড়ানোর চিন্তা ভাবনা আছে আর কি আমাদের। তো আমরা আশা করতাম পারি যে ঈদের দিন আমরা নামাজ এখানে পড়তে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা গত ঈদেও আয়োজন করছিলাম, হয়তো বা টুকিটাকি কাজ বাকি ছিল আর পরে নাই। আমরা টেম্পোরারি একটা আয়োজন করছিলাম, কিন্তু এবার আমাদের ফাইনালি সবকিছু। তো ভিউয়ার্স, আমরা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আপনারা সম্পূর্ণ মসজিদটা দেখানোর চেষ্টা করছি, হয়তো বা আপনারা 100% দেখাইতে পারছি না। এখন আমরা এ টু জেড সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। এখন শেষ ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। এবং আমরা ব্লগের সাথে সাথে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন শপের রিভিউ দেই, এরকম মজার মজার ভিডিও অবশ্যই আমি ছাড়ার চেষ্টা করি, এবং আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমি আরো উৎসাহী হয়ে ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে।